রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে বৃহস্পতিবার সেনা সদরের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানানো হয়, ওই বৈঠক সংশ্লিষ্টতার অভিযোগে ওঠা মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে সেনা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলাটি তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। মাসুমা লিসার রিপোর্ট। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। গত ৮ জুলাই বসুন্ধরা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠক করে। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে ৩০০ থেকে ৪০০ জন অংশ নেন। তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন। বৈঠকে পরিকল্পনা করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করেছে পুলিশ। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২২ জনকে। তারা কারাগারে আছেন। পুলিশ বলছে, গ্রেফতার হওয়ারা প্রিয় স্বদেশ, F-৭১ গেরিলা, বঙ্গবন্ধু প্রজন্ম, প্রজন্ম ৭১, শেখ হাসিনা সহ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। পুলিশ জানিয়েছে, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ১২ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসা থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেফতার করা হয়। ওই দিন একই এলাকার একটি বাসা থেকে আওয়ামী লীগের নেত্রী শামীমা নাসরিনকে গ্রেফতার করা হয়। সোহেল রানা ও শম্পাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই বৈঠকে অংশ নেয়া মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়। ৮ তারিখের এই বসুন্ধরা কেবি কনভেনশন হলে ৮ তারিখে আওয়ামী লীগ ও ছাত্রলীগের এই নিষিদ্ধ সংগঠিত দলের ৪-৫০০ নেতাকর্মী এক জায়গা হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল একটা খবর পাই। আমরা জানতে পারি, আমরা ১২ তারিখের দিকে জানতে পারি। তবে আমরা আমাদের সাব ইন্সপেক্টর বাদী হয়ে মামলা দিলে আমরা এখানে ১৩ তারিখে মামলা রুজু করি এবং ২ জন আসামি গ্রেপ্তার করি। পুলিশ বলছে, যুবলীগ নেতা সোহেল রানা এবং গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, মেজর সাদিকের নির্দেশে দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকের ৭ নম্বর রোডের কেবি কনভেনশন সেন্টারের ২য় তলা ভাড়া নেওয়া হয়। মামলাটা ডিবিডি হস্তান্তর হলে আমরা যাবতীয় কার্যক্রম শেষ করে আমরা ডিবিডি ডকেটে হস্তান্তর করি। পরবর্তী মামলা তদন্ত ডিবি তদারকি করতেছে। এ নিয়ে সেনা সদরের ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে জানানো হয়, এরকম ঘটনা জানার পরে সেনাবাহিনীর হেফাজতে আছেন মেজর সাদিক। তদন্তে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। থার্ড যেটি মেজর সাদিককে নিয়ে আপনারা প্রশ্ন করেছেন, আমাদের নজরে এসছে, যদিও বিষয়টি তদন্তাধীন আছে, তারপরে আমি বলবো যে এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। মাসুমা লিসা, ২১ টেলিভিশন।